আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ সহজ তবে খুবই মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। সিঙ্গারা, সমোসা বা আলুপুরি একই ধরনের নাস্তা খেতে খেতে আমরা অনেক সময় বোর হয়ে যাই। একটু ভিন্নভাবে নাস্তা তৈরি করে দিলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। একটু ভিন্নভাবে তৈরি করলেও এটাকে সিঙ্গারা, সমোসা বা আলুপুরি যে কোনো নামে ডাকতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজার আর মুচমুচে হয়। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে ডোটা তৈরি করে নিব। আমি এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 1 কাপ গমের আটা। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর আমি এখানে আটা দিয়ে নাস্তাটা তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। সবকিছু ভালোভাবে একটু মেখে নেওয়ার পর এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে। এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এর মাঝে ভেতরের ফিলিংটা তৈরি করে নিব। ভেতরের ফিলিংটা আলু দিয়ে তৈরি করব, সেজন্য এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। সেগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। আলুগুলোকে ভালোভাবে ভর্তা করে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3-4টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ার, হাফ চা চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে একটা ভর্তা তৈরি করে নিচ্ছি। ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। এটাকে একটা সাইডে রেখে ডোটাকে যে রেস্টে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে আবারও 2-3 মিনিটের মতো মুথে নিচ্ছে। ডোটাকে ভালোভাবে মুথে নেওয়ার পর এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে। লেচি কেটে নিয়ে এটাকে বেলে নিব। বেলে নেওয়ার জন্য এখানে শুকনো আটা ইউজ করছি। আর এটাকে খুব বেশি মোটা বা পাতলা করে বেলবো না। বেলে নেওয়ার পরে আমি দেখিয়ে দিব যে আমি কতটা মোটা করে বেলেছি। এই তো বেলা হয়ে গিয়েছে। নর্মালি রুটি যেভাবে বেলা হয় সেরকমভাবে আমি এটাকে বেলে নিয়েছি। খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। আলুর যে ভর্তাটা তৈরি করেছিলাম এখন সেখান থেকে কিছুটা করে পোর্শন নিয়ে নিচ্ছি। রুটির মাঝ বরাবর আলুর ভর্তাটা রেখে তারপর আমি সাইড থেকে ছুরি দিয়ে কেটে নিব। আর আমি আসলে এটা বলে বোঝানোর থেকে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি। 4 সাইড থেকে একইভাবে এটাকে কেটে নিতে হবে। পুরো রুটিটাকে কেটে নেওয়ার পরে রুটির 4 সাইডে হালকা করে একটু করে পানি লাগিয়ে নিচ্ছি। এতে যখন এটাকে ভাঁজ করে নিব তখন একটা আরেকটার সাথে খুব ইজিলি লেগে যাবে। এখন একটা সাইড থেকে কাটা অংশ রুটির ওপরে উঠিয়ে উঠিয়ে এটাকে ভাঁজ করে নিতে হবে। আর আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভাঁজটা করে নিচ্ছি। এটা কিন্তু তৈরি করা কোনো ঝামেলাই নয়, শুধুমাত্র একটা পাশ আরেকটা পাশের ওপরে উঠিয়ে হালকা করে একটু চাপ দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে। আর এখন একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। 1 কাপ আটা দিয়ে আমি এখানে টোটাল 8 পিস তৈরি করেছি। এখন এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করিনি, মিডিয়াম গরম তেল এগুলোকে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয় আর খুব সুন্দর একটা কালারও আসে। আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি আর কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। প্রয়োজন হলে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভেজে নিতে পারেন। আমার এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। গরম গরম এখন এগুলোকে সার্ভ করব। খেতে কিন্তু খুবই মজার আর মুচমুচে হয়। রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য এগুলো দিয়ে দিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন এরকম রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।